তারপর মশলা দিয়া সবগুলো মশলা দিয়ে কষাইয়া আমি মাংসগুলা দিলাম। মাংস ভালোভাবে কষাইতে থাকমু। আমি মাংসর পানি দিয়া মাংসরে ভালো করে সিদ্ধ করমু। তারপর অন্যদিকে আমি আমার খিচুড়িটা প্রায়ই হয়ে গেছি। আজকের ইফতারে আমি পাতলা খিচুড়িটা রাখছি। আসলে সারাদিন রোজা রাখা পর পাতলা খিচুড়িটা অনেকই ভালো লাগে, অনেক তো বাজা কোটা খানিও হয়। আর ওইদিকে আমার মাংস বোনাটা প্রায় অর্ধেক হয়ে গেছে কি। এখন আমি তুকমা দানাটা ভিজাইয়া রাখমু শরবত করার লাগি। আর আপনারা যারা তুকমা দানাটা মানে কুলা তুকমা দানাটা আনন অবশ্যই ভালো করে পরিষ্কার করিয়া তুকমা দানাটা ভিজাইবা। তুকমা দানাতে অনেক আসলে ময়লা থাকে। আমি 3-4 বার ভালোভাবে পরিষ্কার করিয়া তুকমা দানাটা ভিজাইমু ভালো পানি দিয়া। তারপর এদিকে চুলার দিকে আইয়া প্রায় আমার মাংস আমি একটু পাতলা ঝোলের মাংস রাখছি। পাঁচফোড়ন দিয়া ধনিয়া পাতা দিয়া চুলা থেকে লামাই লইমু। অন্যদিকে আমি পেঁয়াজও বানান লাগি। আমি পেঁয়াজ দিলাম বেশ করে। আসলে পেঁয়াজতে বেশি করে পেঁয়াজ দিলে অনেক ভালো লাগে। কাঁচামরিচ দিলাম, অন্যান্য মশলাগুলা অ্যাড করলাম। অবশ্যই আপনারা পেঁয়াজগুলা রেসিপিটা অবশ্যই আপনারা পারেন। সবার বাসাতেই রমজানে কম বেশি পেঁয়াজটা বানানিও হয়। এখন সব মশলাগুলা দিলাম এক এক করিয়া। জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ, লবণ, ধনিয়া পাতা, একটু পরিমাণে ময়দা দিলাম। দিয়া ভালোভাবে মিক্স করিয়া আমি পেঁয়াজগুলা করলাম। এখন এক এক করিয়া ভালোভাবে মিক্স করিয়া আমি কড়াইতে এক এক করিয়া পেঁয়াজগুলা দিলাম। জাইল ফলগুলা ভালোভাবে আবারও পানি দিয়ে পরিষ্কার করিয়া আমি কাটার লাগি রেডি করলাম। তারপর আমি তুকমা দানা দিয়া একটা শরবত বানাইলাম। প্রথমে তুকমা দানা দিলাম। আসলে সারাদিন রোজা রাখার পর যে ক্লান্তি, তুকমা দানাটা আসলে খুবই শরীরের লাগে অনেক উপকারী। তাই সব কিছুর লগে তুকমা দানাটা শরবতের লগে খাইলে আসলে খুবই ভালো লাগে। এখন ট্যাং দিলাম আমি পরিমাণ মতো, চিনি দিলাম একটু পরিমাণ। তারপর আমি আইস দিলাম এখানে 8-9টার মতো। তারপর লেবুর রস দিলাম। দিয়া আমি একটা ট্যাং শরবত বানাইয়া নর্মাল ফ্রিজে রাখবো ইফতারের আগে বা করবো। তারপর এক এক করিয়া সব ফল শসাগুলা আমি কাটলাম।
সবগুলা ইফতার লওয়ার প্রায় আর সব রান্না বান্নাও শেষ। আর যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবা, সাথে থাকা বেল বাটনটা অল করবা, লাইক শেয়ার কমেন্ট করবা। আর ভিডিও যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ড স্টাফদের লগে শেয়ার দিবা। আর আমার জন্য দোয়া করবা, ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজানের প্রায় টাইম হয়ে গেছে। আর ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।